ছেড়ে দেওয়া বড় সহজ, কিন্তু হাত ধরে রাখা সহজ নয়। যে মানুষটাকে ছেড়ে দিতে চাইছেন, শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন। হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন, তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেত। ছেড়ে দিলে তো ছেড়েই দিলেন, তাহলে আর কিছুই করার থাকে না। কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন, তাহলে অনেক কিছুই করা যায়। দুজন মানুষ সময় দিয়ে দুজনকে বোঝার চেষ্টা করতে পারেন, দুজনে মনের কাছাকাছি আসতে পারেন। মনে রাখবেন, এখনকার দিনে কিন্তু সবাই থেকে যেতে চায় না। তাই যে থেকে যেতে চায় তার হাতটা শক্ত করে ধরুন। অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না, সে যেমনই হোক। বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন, দিনের শেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে। এটুকুই বা কজন গর্ব করে বলতে পারে? ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না। আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন। সবাই ছেড়ে চলে যায় না, কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে। যদি ছেড়ে চলে যান, তাহলে সবার সাথে আপনার তো আর কোনো তফাতই রইল না। একটু এদিক ওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না। কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেওয়া জানতে হয়, ধৈর্য ধরতে হয়। কাউকে আঘাত দিয়ে ভালো থাকা যায় না। কাউকে প্রতারিত কিংবা বেইমানি করে কখনোই সুখে থাকা যায় না। জীবনের কোনো একটা পর্যায়ে এসে একইভাবে আঘাত পেতে হয়। যাকে আপনি যেভাবে ঠকিয়েছেন কিংবা প্রতারণা করেছেন, সেই একইভাবে আপনিও একদিন প্রতারিত হবেন কিংবা ঠকে যাবেন। কেউ আপনার জন্য এক ফোঁটা চোখের জল ফেললো তো আপনিও প্রস্তুত থাকুন, ঠিক একইভাবে অন্য কারোর জন্য আপনারও চোখের জল পড়বে। আপনার জন্য যদি কারো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনারও একদিন অন্য কারোর জন্য ক্ষতি হবে। কারো দুর্বলতার সুযোগ নিয়ে যাই করবেন না কেন, সেই একই রকম ঘটনা আপনার সাথেও ঘটবে। আপনি সবার কাছ থেকে মুক্তি পেলেও প্রকৃতির কাছে এসে আপনাকে ধরা দিতেই হবে। কথায় আছে, রিভেঞ্জ অফ নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ। মানুষ যেটা পারে না, সেটা প্রকৃতি পারে। মানুষ যেটা নীরবে সহ্য করে যায়, প্রকৃতি সেটা কড়ায় গন্ডায় হিসাব নিয়ে যায়। ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে জীবন সঙ্গী নির্বাচন করে দুজনেই দুজনের মনের মতো করে মানিয়ে চলতে হবে। শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন, জীবন কত সুন্দর। এই জীবনে আপনি কাউকে একেবারে নিজের মতো করে পাবেন না, আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই একটু বেশি পারফেক্ট। ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটি, মান অভিমান, খুনসুটি না হলে ঠিক জমে না। তাই ভালোবাসতে হয় একটু খুঁত দেখে, কারণ পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো। রোবটকে তো আর ভালোবাসা যায় না।